প্রাইসের ব্যাপারে আসি, আমরা এই রুমটার জন্য পে করেছি ৫,৫৪৭ টাকা। বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে সমুদ্র বিলাস করতে ছুটে গিয়েছিলাম কক্সবাজারে, আর তাতে কক্সবাজারকে নতুনভাবে এক্সপ্লোর করলাম। আজকের ব্লগে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। ৮ মে বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার আরামবাগ থেকে জনপ্রতি ১৮০০ টাকার টিকিটে আমরা দেশ ট্রাভেলসের হুন্ডাই বাসে করে রওনা দিই কক্সবাজারে। বাসটি বেশ কমফোর্টেবল ছিল। যাত্রাপথে একটি বিরতি দিয়ে ভোর ৬টায় আমাদেরকে বাস নামিয়ে দেয় কক্সবাজারের কলাতলির ডলফিন মোড়ে। বাস থেকে নেমেই ডলফিন মোড়ের খুব কাছেই শালিক রেস্টুরেন্টে চলে গেলাম নাস্তা করার জন্য। এখানে আমরা ফ্রেশ হয়ে তাদের নাস্তার অর্ডার দিলাম। এদের নাস্তা আমার কাছে বরাবরই বেশ ভালোই লাগে, আর বেশ উন্মুক্ত জায়গা, কিছুটা সময়ও বসে পার করা যায়। এই হচ্ছে নাস্তার মেনু, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা নিয়েছিলাম চিকেন স্যুপ, পরোটা, সবজি, ডিম। নাস্তা শেষে ৪০০ টাকা দিয়ে একটি অটো ভাড়া করে রওনা দিই আমাদের আজকের গন্তব্য ডেরা রিসোর্ট অ্যান্ড স্পার উদ্দেশ্যে। এটা মেরিন ড্রাইভে অবস্থিত, আর এই হোটেলে থাকার অভিজ্ঞতা এই ব্লগে আমরা শেয়ার করব। ডেরা হোটেলটি মেরিন ড্রাইভে অবস্থিত। আরও যদি স্পষ্ট করে বলি, ইনানি সমুদ্র সৈকত পার করেই বে ওয়াচের সাথেই এই হোটেলটির অবস্থান। এই হোটেলটির সবচেয়ে বড় যে সুবিধাটা আমার কাছে লাগে, যে হোটেলটি মেরিন ড্রাইভে হওয়ার কারণে ক্রাউড বেশ কম, নিরিবিলিতে একটু সমুদ্র উপভোগ করা যায়। আর এখন ওইখানে আরও ২-৩টি রিসর্ট হওয়ার কারণে সন্ধ্যাবেলাও বোট করতে আমরা রেজুখাল ব্রিজ ক্রস করছি। তবে এই লোহার ব্রিজটা থাকছে না সামনে, এই যে ডান পাশে নতুন ব্রিজ তৈরির কাজ চলছে। এখানে পিক আওয়ারে খুব ভালো একটা লম্বা জ্যাম হয়ে যায়। তো নতুন ব্রিজটা হলে হয়তো সেই জ্যামটা থাকবে না। তো আমরা অলমোস্ট ইনানির কাছে চলে এসেছি। আর এইখানটায় যে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। যাত্রাপথে মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন ডেরা রিসোর্টে। জ্যামের উপরে নির্ভর করে কম বেশি আধা ঘন্টার মতো সময় লাগে। আর দূরে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা বে ওয়াচ, তার আগেই ডেরার অবস্থান। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে। আমার পিছনে বঙ্গোপসাগর, হাতের বাম পাশে এদিকে কলাতলি থেকে আসার রোডটা, আর আমার পিছনে আমাদের আজকের আস্তানা ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, পাশেই বে ওয়াচ বিল্ডিং। বে ওয়াচ না, আমাদের আজকের আস্তানা হচ্ছে ডেরা। তো ডেরার এই দিক দিয়ে চলে গেছে টেকনাফের রোড, সামনে সি পার্ক, আর সামনেই সমুদ্র। তবে ডেরা ঠিক সামনেই দিয়ে সমুদ্রে নামা যায় না, এইদিকে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে, একটা হেলিপ্যাড রয়েছে আর্মিদের, এবং বে ওয়াচের বে লাউঞ্জ। তা আমাদেরকে সমুদ্রে নামতে হলে ওই বে লাউঞ্জের ওই দিক দিয়ে ঘুরে যেয়ে তারপর নামতে হবে। ডেরায় চেক ইন টাইম দুপুর ২টায়। তো আমরা সকালবেলা পৌঁছে যে আমাদের চেক ইন ফর্মালিটি সেরে, যেহেতু হোটেল রুমে এখন এন্ট্রি নিতে পারবো না, তো বে লাউঞ্জের বিচ বেডে বসে বসে সমুদ্রের বাতাস খাচ্ছিলাম। এই সময়টুকু এখানে ভালোভাবেই উপভোগ করা যায়, এবং এখানে সবার এন্ট্রি রয়েছে, কারো কোনো রেস্ট্রিকশন নেই। বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটানোর পরে আনুমানিক সকাল 10:30টার দিকে রিসেপশন থেকে ফোন আসলো যে আমাদের রুম রেডি। বেশ ভালোই লাগলো এই ব্যাপারটা, যে রুম খালি থাকার সুবাদে তারা আমাদেরকে আর্লি চেক ইন এর সুবিধা দিয়েছে। দিনটা ছিল শুক্রবার, তো জুম্মার দিনও ছিল। রিসেপশন থেকে আমাদের আজকের যে আস্তানা ডেরার হোটেল বিল্ডিং, সেই হাঁটা পথের জায়গাটুকু বেশ চমৎকার লাগছিল। দুই পাশে কটেজ রয়েছে। যারা পরিবার পরিজন নিয়ে আসতে চান তাদের জন্য এখানে সি ভিউ কটেজেরও সুবিধা আছে, যেখানে কানেক্টিং রুমে আপনারা 4 জন বা 6 জন ফ্যামিলি মেম্বার আরাম করে থাকতে পারবেন। কম বেশি 10,000 টাকার মতো এই রুমগুলোর ভাড়া হয়ে থাকে। আর আজকে আমরা টাওয়ার বিল্ডিংয়ে হিল ভিউ রুম নিয়েছি, এটার ভাড়া পড়েছিল 5,447 টাকা। বুকিং দিয়েছিলাম শেয়ার ট্রিপ থেকে। একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে হিল ভিউ ডিলাক্স রুম, টুইন বেড, 2টা বেড রয়েছে। রুমটা খুব যে বড় তা বলবো না, হিল ভিউ ফেস করা আছে। এখানে হাঁটা চলার জায়গাটা খুব কম।
ঢুকতেই এখানে দুইটা বেড, টিভি, এখানে টেম্পারেচার কন্ট্রোল করার যে বোর্ড এবং সুইচ বোর্ড, এদিকে মিনি বার, টি কফি স্টেশন, এদিকে একটা আয়না, আর হচ্ছে বারান্দা। আমরা টাওয়ার বিল্ডিংয়ে আছি, সামনে হিল ভিউ, আসলেও হিল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা চেয়ার দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা সম্ভবত ডেরার পিছনের দিকটায় দেখতে পাচ্ছি, পিছনে একটা রাস্তা চলে গেছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন কি না, ওইটা হচ্ছে রয়্যাল টিউলিপ, মানে ওই দিকটা হচ্ছে সরি সি পার্ল আর কি। এখন আর রয়্যাল টিউলিপ নেই, এখন সি পার্ল। এদিকে যতটুকু জানি এই নীলটা হচ্ছে ডেরার স্টাফদের কোয়ার্টার, পিছনে কাইকিংয়ের ব্যবস্থা আছে তাদের। কাছাকাছি মসজিদ আছে, আজকে জুম্মাবার, আমরা একটু পরে জুম্মা নামাজ পড়তে যাব, বললো এখান থেকে 5 মিনিটের মতো হাঁটা পথ পড়বে। ইন শর্ট এটাই হচ্ছে রুম, খারাপ না। বেড কোয়ালিটিটা একটু যদি চেক করি, কমফোর্টেবল। শুধু একটাই যদি কমপ্লেন বলি, রুমের সাইজটা একটু ছোট। রুমটা একটু দেখাই দিই। গেট দিয়ে ঢুকতেই হাটের ডান দিকে, আর এদিকে ক্যাবিনেট রয়েছে যেখানে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। লকার আছে, জায়নামাজ দিয়েছে। শাওয়ারের স্পেসটা আলাদা করে কাচ দিয়ে সেপারেট করা একটা টুল দেওয়া আছে। এখানেও একটা ছোট্ট স্পেস মতো আছে, টাওয়েল দেওয়া আছে 4টা। আর প্রয়োজনীয় অ্যামিনিটিস যা ডেন্টাল কিট, কম, ব্রাশ, এগুলো তো দেওয়া আছেই, প্লাস শাওয়ার জেল, কন্ডিশনার, শ্যাম্পু এগুলো আলাদা বোতলে দেওয়া। ভালোই, খারাপ না। যদি প্রাইসের ব্যাপারে আসি, আমরা এই রুমটার জন্য পে করেছি 5,447 টাকা। বুক করেছিলাম শেয়ার ট্রিপ এর অ্যাপ থেকে। রুমটার র্যাক রেট দেওয়া ছিল 14,000 টাকা। তা আমি যদি 14,000 টাকার বিচারে যাই, তাহলে এটা 14,000 টাকার রুমের মানে আসলে যায় না, কিন্তু 5,400 টাকা ইটস ওকে। হিল ভিউ। আর আমরা আজকে এসেছি, এটা বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে শুক্র শনি রবি 3 দিনের ছুটি পাওয়া গিয়েছে। তো এরকম একটা রাশ টাইমে আমরা এই অফারে এসেছি, তো ইটস এ গুড ডিল। আর আমাদের সুইমিং পুল ফ্যাসিলিটি আছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, যে কোনো সময় যে 1 ঘন্টা সুইমিং করতে পারবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। আর এই বিল্ডিংয়ে ছাদেও আমরা যাব। জুম্মার নামাজ শেষ করে ডেরার খুব কাছেই ওশেন কিচেন থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সারি। প্রতিবারই মেরিন ড্রাইভে আসলে পালঙ্কিতে খাওয়া হয়, কিন্তু পালঙ্কি এখন আমার কাছে খুবই ওভার প্রাইসড মনে হয় এবং খাবারের মানও অনেক খারাপ হয়ে গিয়েছে। তো নতুন রেস্টুরেন্ট খোঁজাটা জরুরিও ছিল। এখন সত্যি বলতে যে এক্সপ্লোর করতে যে এই রেস্টুরেন্টে ঢোকা, কিন্তু সত্যি কথা এই রেস্টুরেন্টে শুধু যে অ্যাম্বিয়েন্স তা না, খাবারের মান যথেষ্ট ভালো। যেমন এই চিংড়ির মালাইকারি মাস্ট ট্রাই, আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা মালাইকারিটা অবশ্যই খাবেন। আর ভাত, মাছ, ভর্তা, লইট্টা ফ্রাই এসব ছিল মোটামুটি খুব ভালো মানের। আর প্রাইসের ব্যাপারে যদি আসি, খুব একটা কম প্রাইসও না, তবে পালঙ্কের মতো এত বেশি চড়াও না, মোটামুটি। দুপুরে খাবার দাবারের পরে বেশ একটা ভাত ঘুম দিয়ে উঠে আমরা সূর্যাস্তের সময় চলে যাই ডেরার টাওয়ার বিল্ডিংয়ের ছাদে। সি ফেসিং, খুব সুন্দর একটা সময় এখানে পার করা যায়। বে ওয়াচের জন্য কিছুটা ভিউ ব্লক হলেও তাতে এই সৌন্দর্য এতটুকু ম্লান হয় না। এখানে বসে থেকে আপনারা সূর্যাস্ত খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। এবং এখানে বেশ বাতাসও আসছিল, বেশ ভালোই একটা সময় পার করছিলাম। আর অন্ধকার নামার পরে সময়টুকু আমরা পার করে দিই ডেরার রুফটপ সুইমিং পুলে। এটাও একটা ইনফিনিটি সুইমিং পুল। দিনের বেলা থাকলে হয়তো একটু ক্লিয়ার ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম। এই সুইমিং পুলের সামনেই সমুদ্র দিয়ে খুব সুন্দর একটা ইনফিনিটি পুল মতো ভাইব ক্রিয়েট করা হয়েছে। আর সুইমিং পুল শেষে আমরা নিচে চলে আসি বে ওয়াচের বে লাউঞ্জে। সেদিন ফুল মুন উপলক্ষে তারা বেশ কিছু আয়োজন করেছিল। ঢুকতেই পেয়ে গেলাম ফায়ার শো, আর এর সাথেই খাবার দাবার তো ছিলই, সেই সাথে রাতভর চলেছিল ডিজে।
এই জমজমাট আয়োজনে 2 জনের এন্ট্রি ফি ছিল 2500 টাকা। তবে এই টাকা দিয়ে আপনারা ফুডে ইউটিলাইজ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি 2500 টাকার খাবার খান তাহলে আলাদা করে আর কোনো এন্ট্রি ফি লাগছে না। তো এন্ট্রি ফির 2500 টাকা উসুল করার জন্য আমরা সি ফুড, কাবাব, পরোটা, স্কুইড ফ্রাই আর জুস অর্ডার করি। এটা দিয়ে মোটামুটি আমাদের পুরো টাকা উসুল হয়ে গিয়েছিল, তো আলাদা করে আর কোনো টাকা দিতে হয়নি। তো একদিকে এই খাবার দাবার চলছিল আর অন্যদিকে হচ্ছিল লাইভ মিউজিক আর ডিজে পার্টি, আর মাঝে মাঝে ফায়ার শো। আর পুরো জায়গাটিকে তারা খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। এখানকার অ্যাম্বিয়েন্সও ভালো ছিল, খাবারের মানও যথেষ্ট ভালো ছিল। তবে এখানে খেতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণ বাজেট নিয়ে আসতে হবে। যেমন আমাদের যে খাবারটা দেখেছিলেন সেটা দিয়ে প্রায় 2700 টাকার মতো বিল এসেছিল। তবে খাবারের মান ভালো ছিল। পূর্ণিমা রাত ছিল। খাবার শেষে বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করে আমরা ঘুমাতে চলে যাই। এই রিসোর্টের এখনও পর্যন্ত সব কিছু ভালো থাকলেও কমপ্লেনের একটা বড় জায়গা হচ্ছে তাদের ব্রেকফাস্ট। তাদের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সিটিং ক্যাপাসিটি ছিল খুবই কম এবং আমাদেরকে পরবর্তীতে সিরিয়াল ধরে যে টেবিলও শেয়ার করতে হয়েছিল। আর খাবারের আয়োজনও অত বেশি আহামরি কিছু ছিল না। আমি এখন ডেরার আমাদের রুমের বারান্দায় বসে আছি। হিল ভিউ রুম, এদিকে হিল দেখা যাচ্ছে। তো আমাদের স্টে মোটামুটি ভালোই ছিল, কিন্তু কমপ্লেনের একটা বড় জায়গা হচ্ছে তাদের ব্রেকফাস্টে প্রথমত তাদের যে সিটিং ক্যাপাসিটি এটা খুবই কম। আজকে হয়তো হাউসফুল ছিল, তো আমাদের সবাইকে ওয়েটিংয়ে থাকতে হচ্ছিল এবং এর পরেও টেবিল শেয়ার করে বসতে হয়েছে। কিন্তু তার থেকেও বড় কমপ্লেন হচ্ছে ব্রেকফাস্টের আইটেম নিয়ে। খুব বেসিক ব্রেকফাস্ট, খিচুড়ি, পরোটা, সবজির ডাল, এগুলাই। মানে কিছু কিছু জায়গায় যে সিগনেচার আইটেম থাকে সেরকম কোনো সিগনেচার আইটেম ছিল না বলার মতো, বা স্পেশাল কোনো কর্নার সেটাও ছিল না। তো ব্রেকফাস্টের জায়গাটা নিয়ে একটা কমপ্লেন থেকেই যাচ্ছে। এই ধরনের হোটেলগুলো আসলে বুক করার একটা বড় আকর্ষণ থাকে তাদের ব্রেকফাস্ট। এছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক, আসলে ঠিকঠাক। এটা রিকমেন্ডেড। শুধুমাত্র যদি ব্রেকফাস্টের সিটিং ক্যাপাসিটি এবং আইটেমগুলো তারা ইমপ্রুভ করে তাহলে সব কিছু মিলে তাদের টপ নচ হয়ে যাবে। আচ্ছা, আমার পিছনে যে ডেরার যে জায়গাটা, এটা কিন্তু মূল প্রপার্টি থেকে একটু আলাদা এবং আমার পিছনে এখানে কাইকিংয়ের জায়গা রয়েছে। তো যারা কাইকিং করতে চান তারা কাইকিং করতে পারেন। এখানে একটা ক্যানেল আছে, এই ক্যানেলটা যেয়ে আবার সমুদ্রে মিশেছে। তো এই তো ছিল আমাদের স্টে। একটু পরে আমরা চেক আউট করে চলে যাব। আজকে রাতের ট্রেনে আমরা ঢাকা ফিরব। তো আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আমরা কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনের স্লিপার কোচে এসেছিলাম। সে বগিতে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা সেটা নিয়েই থাকবে পরবর্তী পর্ব। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।